ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের, অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। যে সমস্ত জিন এবং মানুষদের, যাদেরকে আমি আল্লাহ তাআলা এই কোরআন বুঝার জন্য একটা কলব দিয়েছি, একটা অন্তর দিয়েছি, কিন্তু তারা বুঝেও না বুঝার ভান করে, আছে না নাই? যাদেরকে আমি চোখ দিলাম দেখেও না দেখার ভান করে, যাদেরকে দুইটা কান দিলাম যারা শুনেও না শোনার ভান করে, এদের মধ্যে আর চার পাওয়ালা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। যেরকম নাউজুবিল্লাহ। বরং বালহুম আদল, তারা ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো গুমরাহি, আরো পথভ্রষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে যখন আযান হয়, কোথাও যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়, মাহফিলের পার দিয়ে চার পাওয়ালা কুকুরও হেঁটে যায়, মানুষও হেঁটে যায়, ঠিক কিনা বলেন? তো কুকুর তো হেঁটে যায়, ওটার মধ্যে আকল নাই, বুঝ নাই, কিন্তু মানুষ যখন হেঁটে যায় আল্লাহ তাআলা তখন বলেন, দেখো যে মানুষটা আযান হওয়ার পরেও নামাজকে উপেক্ষা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই সামনে দিয়ে কুকুরটা চলে যাচ্ছে, সেই কুকুরের মধ্যে আর তার মধ্যে কোনো তফাৎ নাই। বরং যাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম কোরআন বুঝার জন্য, তারা বুঝেও না বুঝার ভান করে। কার কথা? তার মানে কোরআন বুঝার দরকার আছে না নাই? কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? কোরআন দেখার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব যেটা ধরলেও সব, দেখলেও সব, তাকাইলেও সব, শুনলেও সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে আর কোনো কিতাব কি এরকম আছে যেটা তেলাওয়াত করলে 1 হরফে 10 নাকি? এরকম একটা কিতাবের নাম বলেন। আপনার ঘরের মধ্যে ধরেন, আমি অনার্স, আমারটা বাদ দিলাম, আমার ভাই অনার্স মাস্টার্স পাস করেছেন, তিনি একজন লয়ার, একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট। তিনি এই পর্যন্ত যত আইনের কিতাব পড়ছেন, যত রাষ্ট্রনীতির কিতাব পড়ছেন, জীবনে যত তেলাওয়াত করছেন, একটা নেকি জমা হয়েছে আমলনামায়? হয়েছে? কিন্তু আজকে এখানে শুধু বসার কারণে যত আয়াত তেলাওয়াত করছে আমি, উনি শুধু শুনছেন, আপনারাও শুনছেন, সবাই শুনছেন, প্রত্যেকের আমলনামার মধ্যে প্রতি হরফে কম পক্ষে 10 করে নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ তো বলছেন, আমরাও শুধু সুবহানাল্লাহর মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখছি। যেই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি জমা হয়, তো সেই কোরআন দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, সেই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায় যদি আপনি কোরআনকে রাখেন, তাহলে তো শুধু সব হবে না, নেকি হবে না, বরং আপনার জীবনটা জান্নাতি জিন্দেগি হয়ে যাবে, আপনার জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আবার মনে করেন না হুজুরের জান্নাতের টিকিট বেশি গেছে, এটা বলিয়ে না। আমরা জান্নাতের টিকিট বেশি না, বরং আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখাই, আমরা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জান্নাতের টিকিট তো আল্লাহ বিক্রি করার জন্য বলছেন কোরআনে, ঠিক কিনা বলেন? আমি তো জাহান্নামের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, আলহামদুলিল্লাহ। এটা কি খুশির কথা নাকি দুঃখের কথা? কি জাহান্নামের টিকিট বিক্রি করে খুশি যে আমিও খারাপ পথে আছি, আমিও সাদাবাদিতে আছি, সাদাবাদির কথা বলেন, কোরআনের কথা বলছেন না, ইসলামের কথা বলিয়েন না, বললে কষ্ট লাগে। কি কষ্ট লাগে? কিসের কথা বলবো? কোরআনের কথা বলবো, জান্নাতের সুসংবাদ দেব। আল্লাহ নিজে তো বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করার জন্য, ঠিক কিনা বলেন? তো এটা তো আমাদের নবী রাসূলের দেখানো পথ, আমরা নবীদের দাওয়াতি কাজ করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, তাহলে যে কোরআনটা দেখলে সব, ধরলে সব, নবীজি বলেন পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম, সব থেকে দামি মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে আরেকজনকে শিখায়। আপনি বলবেন, হুজুর আমি তো শিখতে পারি নাই, শিখাইতেও পারি নাই। আমি বলবো, ভাই অন্তত একটা ছেলের দায়িত্ব নেন, গরিব, অসহায়, মেধাবী। আমি ছোট্ট একটা মাদ্রাসা দিয়েছি, আমি দেখি 75 জন ছাত্রের মধ্যে 10 জন আছে এতিম, অসহায়, কিন্তু মেধাবী, এগুলার বিনা পয়সা পড়াইতেছে। এরকম তো এই মাদ্রাসায় পড়ায় কি পড়ায় না?
আপনি অর্থশালী বিত্তশালী ভাই, বুর্জ আল খলিফা দুবাই, আকাশ মেঘের উপরেও কয়েকতলা আছে, মেঘের উপরে। সেই টাওয়ারের মালিক যখন মারা গেছে তার ঠিকানা হয়েছে টাওয়ারের নিচে এক জায়গায় ছোট্ট একটা কবর। আমি আপনি যখন মারা যাব আমাদের তো অবস্থান তাই হবে। আমার যত যাই কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনি কিছু কিছু জায়গায় তো বাবা মা মরতে দেরি, বাবা মারে কয় যে লাশ পরে দাফন করবে, আগে জায়গা তুমি ভাগ করো, আছে না নাই? আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান সৎকার করবে, ওইটা ভুলি যান, ওইটা এখন আর নাই। কারণ জায়গা জমির দাম যত বাড়তেছে, মানুষ তত দিন দিন হাইওয়ান জানোয়ারে পরিণত হইতেছে। আমার জানা মতো এমনও আছে রাস্তার পাশে, মেইন রোডের পাশে আব্বা আম্মাকে কবর দিয়েছে, কবরস্থান। ধরেন 25 বছর আগে এই জায়গার ডিসিল ছিল ধরেন 10,000 টাকা, এখন 20 বছর পরে এটার দাম হয়ে গেছে 10 লক্ষ টাকা এক ডিসিল। এখন ছেলে মেয়েরা কয় আব্বা আম্মারা এখানে রাস্তার পাশে দাফন করলাম বাজারের পাশে, এই জায়গার দাম এত বাড়ছে, আমরা যদি একটা বুদ্ধি খাটা। কি বুদ্ধি? ওই যে একেবারে পুকুরের কোনায় বাঁশ বাগানে, সেখানে যদি কবরটা যদি আমরা স্থানান্তর করি, তাহলে তো আমরা এখানে এক ডিসিল 10 লাখ করে বেচতে পারি। বাবা মায়ের কবর ছেলে মেয়েরা এখান থেকে উঠায় ও একেবারে বাঁশ বাগানে পুকুরের কোনায় সেখানে দাফন করেছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে। ভাইরা আমার, আপনি যেটা করে যাবেন সেটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। ভাই তো আগে কালেকশন করেছেন, হয়তো তেমন সুবিধা করতে পারেন না, তারপরও আমি দেখছি আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা এসেছেন পরবর্তীতে। আমি চাই একজন ভাই এই আল্লাহর কোরআনের জন্য